মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ক্রমেই ঘনীভূত হচ্ছে বারুদের গন্ধ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন এক চূড়ান্ত সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে। একদিকে তেহরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ওয়াশিংটনের অনড় অবস্থান। সব মিলিয়ে পুরো অঞ্চল যেন এক জীবন্ত আগ্নেয়গিরি। ইরানি কমান্ডারদের রণপ্রস্তুতির নির্দেশ দিয়ে এক বার্তায় ইরানের সেনাপ্রধান আমির হাতামি জানিয়েছেন, শত্রু যদি ইরানের মাটিতে স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায় তবে কোনো সেনাই জীবিত ফিরবে না। সেনাপ্রধানের এই বজ্রকঠিন ঘোষণা ইরানি বাহিনীর মরণপণ লড়াইয়ের মানসিকতাকে ফুটিয়ে তুলেছে। এদিকে বেসামরিক অবকাঠামো ও কারাত শহরের B1 সেতুতে মার্কিন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একে যুদ্ধের নৈতিক পতন হিসেবে অভিহিত করেছেন। তার স্পষ্ট বার্তা, সেতু ধ্বংস করে বা রক্ত ঝরিয়ে ইরানকে আত্মসমর্পণের পথে বাধ্য করা যাবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা যাচ্ছে চরম আধিপত্যের সুর। তিনি দাবি করেছেন ইসরায়েল তার আজ্ঞাবহ এবং তিনি যা বলবেন তেল আবিব ঠিক তাই করবে। একই সাথে তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, সময় ফুরিয়ে যাওয়ার আগে যেন তারা চুক্তিতে আসে, নতুবা সামনে আরও ভয়াবহ আঘাত অপেক্ষা করছে। যুদ্ধের এই ডামাডোলের মাঝেই পেন্টাগনের শীর্ষ নেতৃবৃন্দের বড় রদবদল ঘটিয়ে মার্কিন সেনাপ্রধান জেনারেল রেন্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে, যা মার্কিন সমর কৌশলে নতুন কোনো মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মাঠ পর্যায়ের গোয়েন্দা তথ্য বলছে, 5 সপ্তাহের হামলার পরও ইরানের সামরিক সক্ষমতা এখনও রীতিমতো বিপজ্জনক। গোয়েন্দাদের মতে ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ড্রোন ভান্ডার এখনও অক্ষত, যা যে কোনো মুহূর্তে পুরো অঞ্চলকে ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রাখে। এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে, যা প্রতিহত করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টাপাল্টি এই হামলা আর হুমকি ধুমকিতে মধ্যপ্রাচ্যের আকাশ এখন কেবলই মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। ইফতেখার মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।